সালাম ফিরাইতে দেরি, শয়তান ওইখানে পিছনে বাহির থেকে রশি দিয়া টানে, একটা টানে বাইরে নেয় গা, তাড়াতাড়ি আয় বেড়া। সে কোন সময় ঢুকছ বেড়া মসজিদে, বেড়া এতক্ষণ মানুষে মসজিদে বইয়া থাকে বেড়া বেকুব। যদি বলে আও 4 রাকাত শুন, আরে রাখ শুন তুই হ্যাঁ বাবু রে, হে বেড়া মনে জন্য জোনায়েত বাগদা দিয়ে গেছে, শূন্য তো ফুটতে হবে বেড়া। কত মানুষ যে ফরজও পড়ে না, তুই তো মাশাআল্লাহ ফরজও করছ, হ্যাঁ এই চিন্তা করছ, হ ঠিকই তো আস। কত মানুষে তো পড়ে না, আমি যে এত্তেবেলা পড়ছি এটাই তো খোদার উপরে বহুত বড় এহসান করছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নাহলে কি কারণ হইতে পারে বলেন না, কি কারণ হইতে পারে যে 2 রাকাত ফরজ পড়ার পর সাথে সাথে যারা বের হয়ে যায় 4 রাকাত সুন্নত জুমার পরের পড়ে না? কি কারণ? 4 রাকাত সুন্নতের সময় যদি এমন হইতো যে আধা ঘন্টা সময় ব্যয় হয়, তাহলে আমার অনেক কাজ আছে, কিন্তু আধা ঘন্টা তো লাগে না। 4 রাকাত সুন্নত পড়তে কি আধা ঘন্টা লাগে? 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে। 5 মিনিটে আপনি কি কি সাগরটা উল্টে এলেবেন? আপনি কি হাইটা ঘরে যাইতেন না? না এনে ভাতের থালা লইয়া লইছে? কথা বলেন না কেন? আপনার ভাতের থালা কি এই দরজার কাছে? তো আপনি হাইটা যাইতে একটু সময় লাগতো না? তো তাই আপনি সময় গেছে না? আপনি কি অটো উঠতে হবে না? আপনি যদি বাড়িতে গিয়ে দেখবেন এরপরে ওই আরো 2 জনের খাওয়ার হয়তো সাথে তারা আসতেছে না, তাদের জন্য কি 10 মিনিট 5 মিনিট অপেক্ষা করতে হয় না? তো তাইলে অথবা বিবি বলছে যে তরকারিটা একটু গরম করে দিতেছে, আপনি কুদ্দুর বইয়েন 8টা দোন, এরকম কারণে কি কিছু সময় যায় না? তো তাহলে এখানে এইটুকু সময়ে কি সমস্যা হলো? না, মূলত এটা আমার দরকার নাই, আমি নামাজ দিয়া করব। আসছি কোন রকম বুঝ দেওন, ঢুকলাম আর বের হলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এজন্য বাপ আমার, ভাই আমার, রাগ না হই, বুঝতে শিখি, ভাবতে শিখেন, অনুভব করেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেন। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছি বান্দা তোমাকে মুত্তাকি বানাই, এজন্য আজিমুশ শান নেকি দিছি, নেকি দিয়েছে। নবী বলছে রমজান মাস রোজা রাখলে পিছনের গুনাহ সব মাফ, রাত্রিবেলা তারাবি পড়লে পিছনের গুনাহ সব মাফ, শবে কদর রাত্রি জাগলে পিছনের গুনাহ সব মাফ, ইফতারে নেকি, সাহারিতে নেকি, তেলাওয়াতে নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। অল্প সময়ে আমি আল্লাহ তোমাকে বিপুল পরিমাণ কম সময়ে নেকি দিছি। কেন? তোমাকে মুত্তাকি বানাইতে, তোমার ভিতরে ইবাদতের মজা, স্বাদ, আগ্রহ, জজবা, উদ্দীপনা তৈরি করতে। কিন্তু কিছুই হলো না, তো কি অর্জন হইল? এজন্য রমজান পরবর্তী প্রথম জুমায় আমি এটা বলে নিলাম, আপনারা প্রত্যেকেই আরেকবার, একজন হলে একজনই ভাবেন, আরেকবার ভাবেন আপনার কোনো পরিবর্তন আছে কি, গুনাহ ছেড়ে দেন, ইবাদত বাড়ান, ইবাদত বাড়ান। মুসলমান হিসাবে আমি আবারও বলছি, ওই কথাটা মনে করবেন। আপনি যেহেতু মানেন আখিরাত আছে, না মানলে তো আপনারা কেউ বলতো না। নাস্তিক মুরতাদ হাজারো আছে যারা আল্লাহ বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে এগুলো কিছুই মনে করে, এগুলো কোনো বিষয়ই না। আপনি তো এমন না, কথা বলেন না। আমরা কি এমন না? আমরা এখানে, এই যে এখানে আমরা যারা বসছি, ছোট বড় জওয়ান বুড়ো মুরব্বী, বাবা চাচা ভাই, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আখিরাত আছে, আছে কিনা বলেন? আছে, এটা নিশ্চিত, নাইলে আপনি আসতেন না। আপনি মসজিদে আসছেন এই কারণে যে আপনি আল্লাহকে মানেন, আখিরাত মানেন, কবরকে ভয় করেন, জাহান্নাম কথা জানেন। আপনি জানেন জাহান্নামের আযাব আছে, জান্নাতে যেতে হবে, এটা আপনি বুঝেন। তো যেতে দূর বুঝে নেই, তা একটু আগাইলে অসুবিধা কি? আমার কথা তো এইটা, এটা বুঝা যেহেতু জুমা পড়েন, তো এইটা বুঝা আসর মাগরিব এশা ফজর এগুলো পড়লে অসুবিধাটা কি? আপনাকে কি সমস্যা? আপনার এটা কেমনে বললে বুঝবে বলেন? কি আশ্চর্য বুঝ এটা মুসলমানের। আরে এটা কি বুঝ ছেলে পেলেদের, তাগরা জওয়ান ছেলে, ওমা এটা এক ওয়াক্ত নামাজ পড়েন, আবার শুক্রবারে নামাজ পড়ে, হে ওইটা কি পাগল?
এটার কারণটা কি আমি মাথার ধরে না, আমার আজও এটা বুঝে ধরে না। কিরে বেটা, তুই তো শুক্রবারে নামাজ পড়তে আইলি, তো তুই বাকি নামাজ তুই পড়স না কেন? তোর অসুবিধাটা কি বেটা? তোর আমি পেশাব করে ফানিল না, তো তুই লস টাকা ফানি, পেশাব করে মুখটা ফানি লস না কেন তুই বেটা বেকুব? তোর শরীর নাপাক থাকবে কেন বেটা? মনে মুসলমান না তুমি? আর মুসলমান তো সাথে সাথে তুমি একটা পুরুষ, তুমি একটা বয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক সাবালক, তুমি পৃথিবীর সব বুঝো। তো তুমি এটা বোঝো না যে প্রস্রাব এটা দুর্গন্ধ, এটা নাফাক, এটা তো এমনিতেও দুর্গন্ধ, এইটার লগে রাইকা প্যান্টে রাইকা হাঁটে কেমনে? এটা এত মূর্খ হয় কেমনে মানুষ? এরম আহম্মক এরম বলদ কেমনে হয় মানুষ? আর হে বলে পড়ালেখা করছে। তুই কি করছো বেটা? তুমি কে পড়ালেখা করছো আহম্মক? কে বলছে তুমি পড়ালেখা করছো? পড়ালেখা করলে তুমি এদুর দেমাগ কেমনে হয় না যে মুত্তা এই ফেসাব নিয়া দুর্গন্ধ নিয়ে হাঁটে কেমনে? চি চি চি, এটা তার স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার। ন্যূনতম ভদ্রতা যার আছে সে এটা করতে পারে। চূড়ান্ত অভদ্র যে প্রস্রাব করে পানি নেয় না, একেবারে অভদ্র। শুদ্ধ বললে কি হইছে? আমি একটু শক্ত করেই বললাম, চাপ দিয়েই বললাম, কঠিন করেই বললাম, এই উদ্দেশ্যে বললাম আপনারা আমার মুসল্লি, আমার আজীবনের আজকে বহু বছরের মুসল্লি আপনারা। আপনাদের কাছে আমি আজকে একদিন দুই দিন না, অতএব আপনাদেরকেও যদি শক্ত করে বলতে না পারি আর বলবো কোথায়? আপনারা আমার আপনজন। আজ এক দুই দিনের পরিচয় সম্পর্ক না, আজকে দীর্ঘ ৮-৯ বছর এক টানা এই মসজিদে আসা যাও। এরপরেও যদি আমার এই প্রিয় মুসল্লি, কমপক্ষে আমার এই মসজিদে যারা নিয়মিত নামাজ পড়েন, এতটুকু এই মানুষগুলো যদি নামাজি না হন, আমার কাছে তো মনে হবে আমার জিন্দিগিটাই ব্যর্থ, যে আমি পারলাম না বুঝাইতে। আমি এই ৮-৯ বছরে ফেরেশতা যদি আমারে বলে হাসরের মাঠে, কি বুঝাইলি বেটা, কি বললি? তোর এতদিন বলার পরে তোর মুসল্লিদের তো শতভাগ নামাজি হলো কই, দিনদার হলো কোথায়? এই আশাই বলছি, এই আশায় আপনাদেরকে বললাম কমপক্ষে রমজান পরবর্তী এই একটা আমল, যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া, এই মানসিকতাটা কমপক্ষে তৈরি করে। বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল থেকে, অন্তর থেকে বলেন। যুবক ভাই যারা, তোমরাও বলো ভাই ইনশাআল্লাহ, বলো নামাজ পড়ো ভাইয়া, নামাজ নামাজ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন রমজানের আরেকটা উদ্দেশ্য আছে, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন আমি চাই মাহে রমজান পালন করে তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। কি আদায়? শুকর। আর এই শুকর আদায়ের, বান্দা আল্লাহর শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ। যে নামাজে দাঁড়ায় সে প্রমাণ করে, মুখে আর প্রমাণ করে দেয়, সে তার পুরা দেহ দিয়ে আল্লাহ আমি আপনার শুকর আদায় করছি, এই জন্য নামাজে দাঁড়াইছি। এই জন্য আল্লাহ তাআলা বলে দাঁড়াইছো শুকর আদায়ের জন্য, আচ্ছা মুখে বলো তো একটু। তো বান্দা এই জন্য শুরুতেই বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, এই যে শুনলেন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়ে না, মানে আল্লাহ আপনারই জন্য সব প্রশংসা, আলহামদুলিল্লাহ। তাহলে বান্দা দুনিয়া ছেড়ে দিয়ে, আল্লাহ আমার সব ছেড়ে দিয়ে আমি আপনার সামনে নামাজে দাঁড়াইলাম, কারণ আমি জানি আপনি আমার সব দিয়েছেন, কাজে আমার উচিত আপনার কৃতজ্ঞতা আদায় করা। এজন্য নামাজে দাঁড়াইলাম। তা আল্লাহ তাআলা খুশি হয়েছে, তো খুশি হইয়া বলছে এবার মুখে একটু বলো তো। তো মুখেও বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন যে ওয়াসানাজিস শাকিরিন, আমি আল্লাহ শুকরকারীর বিনিময় আমি আল্লাহ দেবই দেব, দেবই দেব। এটা কোরআনে আল্লাহর ওয়াদা। ওয়াসানাজিস শাকিরিন ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই শুকরকারীকে বিনিময় দেবেন। লা আযীদান্নাকুম, আল্লাহ বলে তুমি আমার শুকর আদায় করবা,
জমিনে আমি আরশে আজিম থেকে তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। শুকর বাড়বে যত, নিয়ামত বাড়বে তার চাইতে বেশি, তার চাইতে বেশি। তাহলে রমজান পরবর্তী দুইটা করণীয়, একটা উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আমি আপনি যেন মুত্তাকি হই, মানে গুনাহ ছাড়তে পারি, নেক আমলে আগ্রহী হই, এই মানসিকতা এটা দরকার ছিল রমজান পরে। আর লাআল্লাকুম তাশকুরুন ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই শুকর, আল্লাহ তাআলার শুকর আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায়। অতএব আমরা মৌলিকভাবে কমপক্ষে এই নিয়তটা করলাম যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আরো যত্নবান হব। ঠিক আছে না? ইনশাআল্লাহ হিম্মত করলে সম্ভব। হিম্মত, ব্যস্ততা ছেড়েই তো জুমার নামাজে আসছেন, সাংসারিক কাজকর্ম মিলাই এই তো নামাজে আসছেন। তো এখানে যেহেতু আসা সম্ভব, তাহলে আসরেও আসা সম্ভব, মাগরিবেও আসা সম্ভব, এশার নামাজ। আলহামদুলিল্লাহ অগণিত নামাজি ব্যক্তি আপনার, আমরা 5 ওয়াক্ত নামাজ সবসময় নিয়ম মতো আদায় করেও আমাদের বিবি বাচ্চা সংসার বাজার ঘাট কিও কোনোটা বন্ধ তো নাই। আমরাও তো বাজার করি, আমরাও তো রাত কাটাই, আমাদেরও তো বিবি আছে, আমাদেরও তো সন্তানাদি আছে। আমরা শ্বশুরবাড়ি, আমি এখন শ্বশুরবাড়ির থেকে আসছি, আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছি, শ্বশুরবাড়ির থেকে আসছি এখন। তো মার সাথে গেছি, ওই বাবার জন্য দোয়া, গ্রামে পুরা চাচা মামা ফুফা খালু প্রায় 200-250 আমার বংশের আত্মীয় দাওয়াত দিয়া এরপরে খানা খাওয়াইছি। অর্থাৎ সব কাজ, আবার সেই ঈদের পর দিন থেকে মাহফিলও চালু রাখছি। আলহামদুলিল্লাহ সম্ভব 5 ওয়াক্ত নামাজ আদায় করে সংসারের কাজ, দুনিয়াবি কাজ করা সম্ভব কিনা বলেন? সম্ভব, সম্ভব, একেবারে ইজি। এটা আপনি শুধু নিয়ত করলেই হবে, আমি নামাজ পড়ব।